আসসালামু আলাইকুম। বিগত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে মার্কেটের ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হয় এবং সেই ট্রেন্ড অনুযায়ী মার্কেট কিভাবে মুভমেন্ট করে থাকে। যদি আপনারা এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেই প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নিন এবং যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা খুব দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলেন। সো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা জানবো মার্কেট একটি ডিমান্ড জোন থেকে বা একটি সাপ্লাই জোন থেকে কিভাবে অপর একটি জোনেতে ট্রান্সফার করে। মার্কেট শিফটিং সম্পর্কে সামান্য পরিমাণে জ্ঞান আজকে আমরা এই ভিডিও থেকে নিব এবং পরবর্তী ভিডিওতে আমরা মার্কেট শিফট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। বিগত ভিডিওতে আমরা কয়েকটি জিনিস সম্পর্কে অবগত হয়েছিলাম, যেমন আপ ট্রেন্ড, সাইড ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড সম্পর্কে। তো আপ ট্রেন্ডকেই বলা যায় সাপোর্ট লেভেল এবং সাপোর্ট লেভেলকেই বলা যায় ডিম্যান্ড জোন, অর্থাৎ যেটি আপ ট্রেন্ড ওইটি সাপোর্ট ওইটি ডিম্যান্ড জোন। সিমিলারলি সাইডওয়েজ ট্রেন্ড এবং কনসোলিডেশন ট্রেন্ড দুইটাই একই জিনিস এবং একইভাবে সাপ্লাই জোন, রেজিস্ট্যান্স জোন বা রেজিস্ট্যান্স এরিয়া এবং ডাউন ট্রেন্ড মূলত বলা যায় সকল কিছু সেম। তো এখন আমরা দেখব মার্কেট কোন রিজনে ডিমান্ড জোন থেকে সাইডওয়েজ ট্রেন্ডকে ব্রেকআউট করে সাপ্লাই জোনে যায়, অথবা ডিমান্ড জোন থেকে সাইডওয়েজ ট্রেন্ড টাচ করে রিজেকশন খেয়ে এগেইন ডিমান্ড জোনেতে ব্যাক করে, কিংবা সাপ্লাই জোন থেকে মার্কেট ডাউন করে রিজেকশন, এখানে সাইডওয়েজ ট্রেন্ডে রিজেকশন খেয়ে আবারও নিচের দিকেই যায় কেন, বা উপরের দিকেই বা কেন যায়, কোনো না কোনো রিজন তো রয়েছে। জাস্ট এই টেকনিক্যাল চার্টেতে একটা জিনিস ভালো করে দেখেন যে মার্কেট এখানে ছিল, মার্কেট ডাউন করে এখানে ছিল এবং সে উপরের দিকে যাইতেছিল, তাহলে সে কেন আমাদের এই যেখানে হাই ছিল এই হাইটাতে টাচ করতে পারলো না, বা এই অবধি কেন গেল না, না যে এখানে কি জন্য কয়েকদিন ধরে কনসোলিডেশন করলো। আচ্ছা, মানলাম এখানে যাইতে পারে নাই, তাহলে সেখান থেকে আরো ডাম দিক, এইভাবে এখানে যেমন অনেক ডাম দিয়ে দিয়েছিল, সেখান থেকে ডাম দিয়ে আবার আমাদের এই লেভেলে আসুক, যে লেভেলকে পাম্প করছে, কিন্তু কেন কেন এই জায়গাতে এলো না, কেন সে মাঝখানে কনসোলিডেশন করলো করে আবার হঠাৎ পাম্প করে আমাদের যে লেভেলটা ছিল এই জায়গাতে বা এখানে যে হাই বানাইছিল সেইটাকে ব্রেক করে উপরে চলে গেল। আচ্ছা গেল, ঠিক আছে, বুঝলাম। তো যাওয়ার পরে সে এখানেই, যেখানে আগের বার আমাদের হাই বানাইছিল যার উপরে মার্কেট যেতে পারে নাই, সেখান থেকে ডাম্প করছে, এক্স্যাক্টলি ওই অবধি কেন সে পাম্প করলো? সে এখানে যেতে পারতো, এখানেও যেতে পারতো, কেন গেল না? বেসিক লেভেলেতে এগুলো কোশ্চেন থাকা কিন্তু আবশ্যক। যার এসব কোশ্চেন নেই সে কিন্তু ভাই ট্রেডিং শিখতে পারবে না, কারণ ট্রেডিং শিখতে হলে আপনাদেরকে কোশ্চেন করতে হবে এবং অনেক কিছু সম্পর্কে রিসার্চ করতে হবে যে কেন হচ্ছে এটা মার্কেটের মধ্যে, কেন আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না যে মার্কেট আমার এখান থেকে ডিরেক্টলি এই জায়গাতে কেন গেল না, বা এইখান থেকে আরো নিচে কেন গেল না। সো এটার এক্সপ্লেনেশন হচ্ছে, দেখেন, আমরা ফার্স্টে আইডেন্টিফাই করব যে কোন জায়গাতে আমাদের ডিমান্ড জোন তৈরি হয়েছে, সাপোর্ট তৈরি হয়েছে, কিংবা সাইডওয়েজ তৈরি হয়েছে, অথবা সাপ্লাই জোন তৈরি হয়েছে। সো আমরা যদি লেফট কর্নারেতে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে একবার দুইবার মার্কেট টাচ করছে। দেখেন অলমোস্ট এটা টাচ ধরা হয়, আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সব শেখাই দিব আপনাদেরকে। সো 1 টাচ, 2 টাচ এন্ড 3 টাচ করছে এবং যতবারই টাচ করছে ততবার এখান থেকে মার্কেট উপরের দিকে চলে গিয়েছে। দ্যাটস মিন এইটা আমাদের সাপোর্ট লেভেল অথবা ডিমান্ড জোন। আচ্ছা, এটা বুঝলাম, এটা কেটে দিলাম। দেন আরো একটা জোন আমরা ড্র করি, সেটি হচ্ছে এই জায়গাতে। দেখেন আমার এখানে একবার টাচ, দুইবার টাচ, তিনবার, চারবার, 5 বারের বেলাতে বড় ধরনের ডাম্প, কিন্তু যতবার এখানে টাচ করছে ততবারই হালকা পরিমাণে হলেও ডাম্প করছে। দ্যাটস মিন এটা আমার রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট, রেজিস্ট্যান্স অথবা সাপ্লাই জোন। এবং সিমিলারলি মাঝখানেতে দেখেন এই জায়গাতে কি হয়েছে, একবার টাচ করছে, সামান্য নিচে এসেছে, আবার টাচ, আবার সামান্য নিচে, আবার যখন ব্রেকআউট করছে উপরে চলে গেছে, আবার ব্রেকডাউন, আবার নিচে, তার মানে কনসোলিডেট করছে। এখানে যদি শর্ট টাইম ফ্রেমে যাই দেখতে পাবো, দেখেন কয়েকদিন ধরে এই জায়গাতেই ছিল, পাম্প টাম কোনো কিছু তেমন করে নাই। সে সাপেক্ষেই আপনারা সাপ্লাই, ডিমান্ড, রেজিস্ট্যান্স সবকিছু ড্র করে ফেলবেন। তো এখন আসা যাক যে আমরা কিভাবে বুঝবো যে ডিমান্ড থেকে কিভাবে উপরের দিকে যাবে বা সাপ্লাই থেকে নিচের দিকে যাবে।
সো যে ডিমান্ড জোন, সাইডওয়েজ জোন, সাপ্লাই জোন ড্র করতে পারবেন সে ডিরেক্টলি চলে যাবেন ইন্ডিকেটর সেকশনেতে, যাওয়ার পরে ভলিউম লিখে সার্চ করবেন, VOLUM, ভলিউম লিখে সার্চ করবেন, তাহলে এই ইন্ডিকেটরটা পেয়ে যাবেন আপনারা, ভলিউমের এই ইন্ডিকেটর পেয়ে যাবেন। সো এই ইন্ডিকেটরটা আপনারা অ্যাপ্লাই করলে দেখতে পাবেন নিচের দিকেও কয়েকটি ক্যান্ডেলের মতো জিনিস দেখতে পাচ্ছেন, সিমিলার ক্যান্ডেলগুলো যেখানে এখানে রয়েছে। ক্যান্ডেল কি যদি না জেনে থাকেন তাহলে আমাদের ভিডিও দেখে নেবেন, ভিডিওতে সম্পূর্ণ বলা রয়েছে, ভিডিওর লিংক ডেসক্রিপশনেতে অথবা আই বাটনেতে পেয়ে যাবেন। তো সাপ্লাই এবং ডিমান্ড জোন আইডেন্টিফাই করার পরে আপনারা ভলিউম অ্যাড করবেন, অ্যাড করার পরে দেখবেন যে আমার যেই ডিমান্ড জোন থেকে পাম্প করা শুরু করছে, পাম্প করা শুরু করার পরে আমার যেই সাইডওয়েজ ট্রেন্ডের এরিয়া সেই এরিয়াতে চলে গিয়েছে। এখানে যাওয়ার পরে কি হচ্ছে, এখানে যাওয়ার পরে দেখেন আমার সাব ডিমান্ড জোন, এটা ডিমান্ড থেকে আস্তে 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 করে সাইডওয়েজে যাচ্ছে, তার মানে মার্কেট নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার ভলিউম কি করতেছে, এই জায়গা থেকে সোজাসুজি যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি ভলিউম উল্টা কাজ করতেছে, সে বরং নিচের দিকে যাচ্ছে। মার্কেট উপরে যাচ্ছে কিন্তু ভলিউম নিচের দিকে যাচ্ছে, তার মানে আমার মার্কেটের যে শক্তি ওটি আর নেই। মার্কেট ওখান থেকে মানে যেখানে উপরে চলে গেছে, সাইডওয়েজ ট্রেন্ডে চলে গেছে, ওখান থেকে নিচের দিকে চলে আসবে। দ্যাটস ওয়াই মার্কেট আর উপরে যেতে পারে নাই, সে এখান থেকে ডাউন করলো, নিচের দিকে এলো, এবং আসার পরে যখন সাইডওয়েজ ট্রেন্ডে চলে এসেছে ভালোভাবে সেই জায়গাতে দেখেন ভালো করেই কনসলিডেশন করতেছে, কারণ আমাদের ভলিউমও একই কাজ করছে। এই যদি দেখেন ভলিউম একটা রেঞ্জের মধ্যেই ছিল, এই একটা রেঞ্জ মনে করেন, এখানে একবার যাচ্ছে আবার নিচে আসতেছে, আবার যাচ্ছে আবার নিচে আসতেছে, সাইডওয়েজ ট্রেন্ড, ভলিউমের মধ্যে সাইডওয়েজ ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছিল, যেটি আগে ছিল না। যেটিতে কি ছিল দেখেন, নিচে থেকে উপর দিকে যাইতেছিল, কিংবা উপর থেকে নিচের দিকে যাইতেছিল, কিন্তু এই জায়গাতে একই জায়গাতেই একটা জায়গাতেই বারবার করে টাচ করতেছিল। দ্যাটস ওয়াই এই জায়গাতে মার্কেট সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করছে। কিন্তু এই জায়গাতে যখন দেখেন আমার ভলিউম নিচে থেকে উপরের দিকে যাওয়া শুরু করছে, এই জায়গা থেকে ভলিউম এক ধাক্কায় অনেক বড় বড় ক্যান্ডেল তৈরি করে নিচ থেকে উপর দিকে যাচ্ছে, সেই সময় আমার সাইডওয়েজ ট্রেন্ড থেকে মার্কেট এক ধাক্কায় উপরের দিকে একবার রেজিস্ট্যান্স জোনে চলে গেল। কিন্তু এখানে যাওয়ার পর কি হলো, এখানে যাওয়ার পর আমার আর ভলিউম উপর দিকে গেল না, ভলিউম আবারও নিচের দিকে আসা শুরু করছে। দ্যাটস ওয়াই মার্কেট আবারও নিচের দিকে চলে এলো। এখন কি হচ্ছে, এখন দেখেন ভলিউম আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, কিন্তু তারপরেও মার্কেট আমার নিচের দিকেই আসতেছে। এইটির রিজন হচ্ছে যে মার্কেট এখানে স্ট্রেংথ জোগাড় করতেছে, শক্তি জোগাড় করতেছে। আরেকটা কথা মাথায় রাখবেন, শক্তিতে শুধু পাম্পের সময়ই জোগাড় করে এমন না, শক্তির ডাউন ট্রেন্ডের সময়ও মার্কেট জোগাড় করে। এটির ডেফিনেশন আমরা আমাদের সম্পূর্ণ কোর্স শেষ করলে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারবো, একটি ভিডিওতে এটি আয়ত্তে নিয়ে আসা কোয়াইট ইম্পসিবল। অ্যান্ড ভলিউম বেসিকে আমরা দেখেন একটা জিনিস আইডেন্টিফাই করতে পারছি যে মার্কেট যখন ভলিউম যখন নিচ থেকে উপর দিকে যাবে তখন মার্কেটও নিচ থেকে উপর দিকে যাবে। কিন্তু এই জায়গাতে কি হয়েছিল দেখেন, এই জায়গাতে নিচে থেকে যখন উপরের দিকে গিয়েছিল তখন গ্রিন ক্যান্ডেল বেশি ছিল, ভলিউমেতে গ্রিন ক্যান্ডেল বেশি ছিল, দ্যাটস ওয়াই মার্কেট নিচে থেকে উপর দিকে গিয়েছে। কিন্তু এই জায়গাতে যখন এই জায়গাতে সেম কিছু জিনিসই করছে, দেখেন মার্কেট ভলিউম নিচ থেকে উপর দিকে গিয়েছে, কিন্তু এখানে রেড ক্যান্ডেল বেশি, রেড ক্যান্ডেলের যেই এরিয়াটা, যেই বডি ফিটনেসটা সেটা কিন্তু বেশি, কিন্তু এই জায়গাতে গ্রিন ক্যান্ডেলের বডি ফিটনেসটা বা বডির এরিয়াটা বেশি। তো যখন দেখবেন যে ভলিউম নিচ থেকে উপর দিকে যাচ্ছে কিন্তু ভলিউমের যে ক্যান্ডেল সেগুলো অত্যাধিক পরিমাণে রেড বা ম্যাক্সিমাম ক্যান্ডেল রেড, এবং রেড থাকা অবস্থায় ভলিউম পাম্প করা অবস্থায় মার্কেট সাইডওয়েজ ট্রেন্ডে রয়েছে এবং সেখান থেকে নিচের দিকে আসতেছে, যদি বুঝেন এটা দেখতে পান তাহলে ভালো করে বুঝতে পারবেন, বা তখন ধরে নেবেন যে হ্যাঁ এখন আমার মার্কেট চলে আসবে সাপোর্ট লেভেলে। সাইডওয়েজ ট্রেন্ডে ছিল, সেখান থেকে ভলিউম আমার উপর দিকে যাচ্ছে কিন্তু ভলিউম গুলো রেড, দ্যাটস ওয়াই মার্কেট অনেক পরিমাণে নিচের দিকে চলে আসবে। কিন্তু যদি আমার ভলিউম থাকে গ্রিন এবং মার্কেট থাকে সাইডওয়েজ ট্রেন্ডের আশেপাশেতে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ মার্কেট এখন উপরের দিকে যাবে এবং আমার যেই সাপ্লাই জোন রয়েছে, রেজিস্ট্যান্স জোন রয়েছে সেটাতে টাচ করবে। এবং প্রপারলি বোঝার জন্য আমি আপনাদেরকে আরো একটি ডেফিনেশনে বোঝাই, সেটি হচ্ছে মার্কেট যখন সাপ্লাই জোন থেকে কনসলিডেশন করতে করতে মানে পাম্প ডাউন করতে করতে আস্তে আস্তে করে
সাইডওয়েজ ট্রেন্ডে চলে যায়, সাইডওয়েজ ট্রেন্ডে চলে যাওয়ার পরে এখান থেকে ডিরেক্টলি সে সাপ্লাই জোনেতে যায় না, সাইডওয়েজ ট্রেন্ডে যাওয়ার পরে এখানে মোমেন্টাম বিল্ড আপ করে। মোমেন্টাম বিল্ড আপ করে মানে হচ্ছে এখানে সে কিছুদিন যাবত বা কয়েক ঘন্টা যাবত একই রেঞ্জের মধ্যে রেঞ্জিং করবে। এই রেঞ্জিং করার মাধ্যমে অনেকে মনে করে যে হয়তো মার্কেট এখান থেকে আবারও ডাম্প করবে, কিংবা অনেকে মনে করে যেখান থেকেই পাম্প করবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার মনে করার উপরে কোনো কিছু হয় না, এখানে টেকনিক্যালি সব কিছু হয়। সো যখন দেখবেন যে এই সাইডওয়েজ ট্রেন্ড চলতেছে, এই জায়গাতে মার্কেট একটি রেঞ্জের মধ্যে রেঞ্জিং করতেছে, আর তখন যদি এই ভলিউমগুলো দেখেন, ভলিউমগুলো যদি আমার নিচ থেকে উপর দিকে যায় এবং ম্যাক্সিমাম ক্যান্ডেল যদি গ্রিন হয় এবং গ্রিন ক্যান্ডেলের এরিয়া যদি বড় হয়, তাহলে এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে এবং সেখান থেকে হয়তো ডাউন দিকে যেতে পারে, সেটা পরের ব্যাপার। বাট সাইডওয়েজ ট্রেন্ডে যখন আমরা দেখবো এবং এই ভলিউমের যখন ডেফিনেশন আমরা কনফার্মেশন পাবো, তখন এখানে আমরা ফিউচার লং করব অথবা স্পট এন্ট্রি করব, তাহলে আমরা এখান থেকে একটা প্রফিট নিতে পারবো, কারণ আমরা জানি আমাদের সাপ্লাই এরিয়া এটা। সো মার্কেট সাইডওয়েজ ট্রেন্ড থেকে সাপ্লাই এরিয়াতে ডেফিনেটলি চলে যাবেই। সিমিলারলি যদি দেখেন মার্কেট সাপ্লাই জোনেতে রয়েছে এবং সাপ্লাই জোন থেকে সে কনসলিডেশন করতে করতে আস্তে আস্তে আমাদের সাইডওয়েজ ট্রেন্ডে চলে এসেছে, এবং সাইডওয়েজ ট্রেন্ডে আসার পরে দেখতে পাচ্ছেন যে কয়েকদিন যাবত বা কয়েক মিনিট যাবত সেইভাবে একটা রেঞ্জের মধ্যে রেঞ্জিং করতেছে, এবং রেঞ্জিং করা অবস্থায় যদি দেখেন যে ভলিউম উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে, যেটাই হোক, কিন্তু ভলিউমের যে ক্যান্ডেলগুলো ম্যাক্সিমাম রেড এবং রেড ক্যান্ডেলের যে বডি ফিটনেস সেগুলো গ্রিন ক্যান্ডেলের তুলনায় অত্যাধিক পরিমাণে পাওয়ারফুল, তখন বুঝতে পারবেন যে মার্কেট আরো নিচের দিকে চলে আসবে, আমাদের ডিমান্ড জোনে চলে আসবে এবং এখান থেকে পাম্প করবে। সো সাইডওয়েজ ট্রেন্ডে যারা মার্কেটকে দেখতে পারবেন বা ডিমান্ড জোনে দেখতে পারবেন, সরি সাপ্লাই জোনে দেখতে পারবেন, তারা এখান থেকে শর্ট করবেন, ফিউচারেতে প্রফিট নিতে পারবেন হিউজ পরিমাণে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে সাইডওয়েজ ট্রেন্ডেও ট্রেডিং করা যায় যদি ফুল কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকে। সো জাস্ট ডিমান্ড অথবা সাপ্লাই জোনের জন্য কেউ ওয়েট করবেন না, আপনারা সাইডওয়েজ ট্রেন্ডটাকে ভালো করে আইডেন্টিফাই করবেন, কারণ সাইডওয়েজ ট্রেন্ড এমন একটি ট্রেন্ড যে এখান থেকে মার্কেট নিচের দিকেও যেতে পারে, উপর দিকেও যেতে পারে। যদি মার্কেট নিচ থেকে উপর দিকে যায়, সো এখান থেকে উপরেই যাবে এমনটা না, এখান থেকে নিচের দিকেও যেতে পারে। সিমিলারলি মার্কেট যে উপর থেকে নিচের দিকে আসতেছে, সো সাইডওয়েজ ট্রেন্ডে আসার পর যে আরো নিচে আসবে এমন না, এখান থেকে উপরেও যেতে পারে। নিচে কখন আসবে? যখন ভলিউমেতে ম্যাক্সিমাম রেড ক্যান্ডেল হবে এবং ক্যান্ডেলের বডির ফিটনেসটা ভালো হবে। এবং কখন পাম্প করবে? সাইডওয়েজ ট্রেন্ড যখন গ্রিন ক্যান্ডেলের পরিমাণ বেশি হবে এবং ক্যান্ডেলের বডি ফিটনেসটা বেশি হবে, তখন পাম্প করবে। সো আই থিঙ্ক আপনারা সাপ্লাই জোনটা এবং ডিমান্ড জোনটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওতে কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলে কমেন্ট বক্স অলওয়েজ ওপেন থাকে, আপনি কমেন্ট করতে পারবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপেতে জয়েন করবেন। আসসালামু আলাইকুম।